আজকে ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সেখানে অনেক কথা বলেছেন। গতকালকে যে তিনি অকথ্য ভাষা ইউজ করেছেন ইরানের উপরে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি গতকালকে কেন অকথ্য ভাষা ইউজ করেছেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে এমন ভাবে কথা বলতেছো যে অকথ্য ভাষা এরা কখনো শোনো নাই তোমরা, এই প্রথম আমার মুখ থেকে শুনলা। আসলে আমি অকথ্য ভাষা ব্যবহার করেছি, মানে আমি যে কতটা সিরিয়াস এবং আমি যে ইরানের প্রতি কত ক্ষিপ্ত এবং আমি যে কি করতে পারি, মানে আমার কথাটাকে খুব স্ট্রং করার জন্য আমি আসলে এই অকথ্য ভাষা ব্যবহার করেছি। আবার আজকে বিবিসিতে বলছে যে সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায় আমি ফিরে আসি। তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি থেকে পড়ে শোনাচ্ছি। যদিও তিনি এটাও বলেছেন যে আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তারা আত্মসমর্পণ না করলে আমেরিকা তাদের অবকাঠামোতে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন যে আর যদি তারা তা না করে তাহলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, কিছুই থাকবে না। তিনি আরো বলেছেন যে তিনি এর বেশি এগুবেন না, কারণ এর চেয়ে বড় কিছু বিষয় আছে। খেয়াল করেন, ট্রাম্প বলতেছে যে শুধু ওই বোমাই মারবেন, বোমা মেরে সব ধ্বংস করে দিবেন, বাট এর বেশি তিনি আগাবেন না, কারণ এর থেকেও বড় আরো কিছু বিষয় আছে। কি বিষয় আছে সেটা, এটা নিয়ে আলোচনায় আসবো। ট্রাম্প বলেন যে যদি আমার হাতে সুযোগ থাকতো তাহলে আমি কি করতাম, আমি ইরান থেকে সব তেল নিয়ে আসতাম। আরে ভাই, ইরানের তেল কি তোমার? ইরানের তেল তো ইরানের। আবার কি বলেন ট্রাম্প, যে কারণ ইরানে তেলটা আছেই শুধু আমার নিয়ে আসার জন্য, মানে মামা বাড়ির আবদার আর কি। ইরানে নাকি তেলটা আছেই যাতে উনি গিয়ে নিয়ে আসে। তাহলে আমরা যদি সেটা করতে চাই, মানে আমরা যদি তেল নিয়ে আসি, ইরান কিছুই করতে পারবে না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমেরিকার জনগণ চায় আমি সেখান থেকে ফিরে আসি। আর যদি আমার উপর নির্ভর করত, আমি ইরানের সবগুলো তেল নিয়ে নিতাম এবং নিয়ে নিজের কাছে রাখতাম, অনেক অর্থ উপার্জন করতাম, একই সঙ্গে ইরানের জনগণেরও দেখভাল করতাম। মানে ইরানের জনগণের দেখভাল করতো, মানে ওই যে শিয়াল যেমন মুরগিকে দেখা ভালো করে, ওই রকম দেখা ভালো করতো। তো ইরানের উপর ব্যাপক বোমা বর্ষণ চলার মধ্যে ট্রাম্প বললেন যে এসব বোমা বর্ষণ বন্ধ হয়ে গেলে ইরানের লোকজন অখুশি হবে। দেখেন মানে কত বড় উন্মাদ। সে বলতেছে যে যদি আমি ইরানে বোমা বর্ষণ বন্ধ করে দেই তাহলে ইরানের জনগণ নাকি খুশি থাকবে না, তারা বেজার হয়ে যাবে, বেজার হয়ে যাবে। এবং বলতেছেন যে যে ইরানের জনগণ এই বোমাকেই ভালোবাসে, কারণ তারা সরকার চায় না। সরকার না চায় রাস্তায় নামে না কেন? এই যে প্রথম দিনই খামিনিকে মেরে ফেললেন, তারপরেও তো আপনারা ইরান জনগণকে রাস্তায় নামাতে পারলেন না। আবার ট্রাম্প বলতেছেন যে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না, কারণ ইরান হলো উন্মাদ, আর উন্মাদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না। ওই যে বাংলাটা কথা আছে না, এক বুড়ি আরেক বুড়িরে বলে নানি শাশুড়ি। তো ট্রাম্প নিজে কি সেই ইরানকে বলতেছে উন্মাদ। এবং ইরানে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়া এবং সেনা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন যে যে গুলি করছে, নিচ থেকে একটা গুলি হয়তো লাগিয়া গেছে দুর্ভাগ্যক্রমে বিমানে, বাট আমাদের বিমান এগুলো সব সেরা, এগুলো আসলে ইরান কিছুই করতে পারবে না। হয়তো এই মুহূর্তে আমাদের আরো বেশ কয়েকটা হেলিকপ্টারে গুলির দাগ আছে। অথচ আপনারা জানেন যে মার্কিন যে পাইলটটাকে উদ্ধার করতে গিয়ে অনেকগুলো বিমান হারিয়েছে এবং হেলিকপ্টার হারিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টার হারিয়েছে ইত্যাদি। গতকালই হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া হুমকিতে তিনি অশালীন শব্দ ব্যবহার করেছিলেন, যেটা একটু আগে বললাম আর কি। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, সে ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন যেটা 45 দিনের প্রপোজাল, যে এই 45 দিন কোনো যুদ্ধ মুদ্ধ ভাই কিচ্ছু হবে না। এই 45 দিনে আমেরিকা ইসরায়েল ইরান আক্রমণ করবে না, ইরানও আমেরিকা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মারবে না, এবং স্ট্রেট অফ হরমুজ মানে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। এবং এই 45 দিনের মধ্যে একটা চুক্তিতে উপনীত হওয়ার জন্য আমরা আলোচনা করে যাব। যদিও এটা ইরান স্টেট প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে যে কোনোদিনই এটা সম্ভব না, আমরা এটা মানি না। ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরোনার খবর তথ্য পাওয়া গিয়েছে, প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান বলেছে সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার সমাধান হবে না। সুতরাং আমরা কোনো এইরকম 45 দিন যুদ্ধবিরতি সম্মত নই।
যদি যুদ্ধবিরতি আসো, আমাদের যে 5 দফা আছে এটা মানতে হবে, তাহলেই শুধু একমাত্র এটার সমাধান হবে। তো ট্রাম্প ওর সে পুরো মানকাচি পায়। ট্রাম্প আসলে যাই বলুক না কেন, ট্রাম্পের কাছে অপশন নাই তো রে ভাই। এই ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে রাখাটা, এটা মানে এদের আর পারমাণবিক বোমা লাগবে না, ইরানের কিচ্ছু করা লাগবে না। ইরান শুধু এই হরমুজ প্রণালীটা বন্ধ করে রাখুক, আর কিছু দরকার নেই। বন্ধ করে চুপ করে বসতে হবে, এবং যেটা যেটা ইরান আছে, দেখবেন মানে কি অবস্থা হয়। অলরেডি অবস্থা হয়ে গিয়েছে, সমস্ত বিশ্বের তেল নাই, গ্যাস নাই, উৎপাদন নাই, কিছু নাই। এখন ট্রাম্প এটা বেশি দিন করতে পারবে না, এবং সমস্ত বিশ্বের এই প্রভাব কিন্তু আমেরিকাতেও লাগতেছে। খোদ ট্রাম্প আমেরিকা অজনপ্রিয় হয়ে গিয়েছে। যদি ট্রাম্প এই ইরান আক্রমণ করে স্থলবাহিনী পাঠায়, যাই করুক না কেন, ইরানে ট্রাম্প পরাজিত হবেই, এবং এর ফলে ট্রাম্পের জনসমর্থন আরো কমবে, এবং এই মধ্যবর্তী নির্বাচনে অলরেডি রিপাবলিকানদের ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। আর ওই যে ওই লিটল লেডি আছে না, ওই যে মানে পুরুষ কিন্তু আমরা বলি লিটল লেডি, ওই যে সিনেটর লিন্ডসে গ্রাহাম, এটা তো শুধু ট্রাম্পকে কুবুদ্ধি দেয়। আমাদের আমিনুল ইসলাম ভাই, এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি একটা ফেসবুক পোস্টে লিখেছেন যে ঘন্টাখানেক আগে হোয়াইট হাউসের সামনে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি সাংবাদিক জিজ্ঞেস করছেন ওকে যে ইরানের ব্যাপারে তোমার মতামত কি। তো ট্রাম্প বলতেছেন যে ইরানকে আমার শর্ত মেনে নিতে হবে, নইলে ওদেরকে আমি ধ্বংস করে দেব। পুরো দেশকে আমি এক রাতেই ধ্বংস করে দিতে পারি, এবং সেটা হতে পারে আগামী রাত্রেই। তখন একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে তুমি না ওদের সাধারণ মানুষকে মুক্তি দেবার জন্য যুদ্ধ শুরু করেছিলে, বলেছিলে ওরা যেন রাস্তায় নেমে আসে, এভাবে বোমা মারলে ওরা কেন তোমাকে বিশ্বাস করবে? তখন ট্রাম্প বলতেছে যে ইরানের সাধারণ মানুষ বোমার শব্দ শুনলেই আনন্দিত হচ্ছে, যখন তারা বোমার শব্দ শুনতে পাচ্ছে না তখনই ওদের মন খারাপ হচ্ছে। ইরানের মানুষের মন ভালো করার জন্যই আমি বোমা মারতেছি। মানে মানে কি বলবো আর। হ্যাঁ, এই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের অবস্থা। ফ্যান্টাসিকেও তিনি হার মানিয়েছেন। এদিকে আগামীকাল মঙ্গলবারের আলটিমেটামের জন্য আমেরিকা ইসরায়েল বসে থাকেনি। আলটিমেটাম শেষ হবে আগামী মঙ্গলবার, বাট আমেরিকা ইসরায়েল কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। তারা আজকে ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল স্থাপনায় সাউথ পার্স যেখানে, সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে নেতানিয়াহু বলেছিলেন যে আমরা আমেরিকার গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করতেছি, হয়তো গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, তারপরে হামলা চালাইছে। হ্যাঁ, তো এই ইরানের এই স্থাপনায়, মানে ইরানের এই পেট্রোকেমিক্যাল সাউথ পার্স স্থাপনায় দেশটির 85% গ্যাস উৎপাদন হয়, এবং এই ইরানের পুরো দেশের বিদ্যুৎ সেক্টর দাঁড়িয়ে আছে এই গ্যাসের উপর। সুতরাং সেই স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, এবং সপ্তাহ দুয়েক আগে কিন্তু এই একই স্থাপনায় আঘাত করার পর ইরান আবার কাতারের গ্যাস স্থাপনায় আঘাত এনেছিল, এবং কাতারের স্থাপনাটি আবার ইরানের গ্যাস লাইনের সঙ্গে যুক্ত। এক আঘাতেই কাতারের 17% গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা ঠিক করতে 5 থেকে 7 বছর লেগে যেতে পারে। এবং ইরান কাতারে আঘাত করার পর ট্রাম্প পোস্ট করে লিখেছিল, তখন আপনাদের খেয়াল থেকে যাই না, যে ইসরায়েল আমাকে না জানিয়েই ইরানের গ্যাস ক্ষেত্রে আঘাত করেছে, এমনটা আর হবে না। এটা মাসখানেক আগের ঘটনা। তাইলে আজকে আবার ইসরায়েল আঘাত করলো সেই সাউথ পার্সের আবার গ্যাস ক্ষেত্রতে, সেটা আবার বলতেছে যে নেতানিয়াহু বলতেছে যে ট্রাম্পের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে করেছি। আসলে মানে এদের কথা ভাই, এদের এটা কি মুখ নাকি অন্য কিছু? এই ইসরায়েল তো করেই, আমেরিকাও আজ এক কথা বলে কাল এক কথা বলে। আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলতেছে আমেরিকা নাকি বাংলাদেশকে জ্বালানি সুরক্ষা দিবে। আমেরিকা তো এই আরব দেশগুলোকে সুরক্ষা দিচ্ছে, আফগানিস্তানকে সুরক্ষা দিচ্ছে, তো আপনারা দেখেছেন কি সুরক্ষা দিচ্ছে? কিছুই না। এখন এই মানে আমেরিকার উপর নির্ভর করে বসে আছে জ্বালানি সুরক্ষা দিবে। তো আমরাও দেখি কি দেয়। আমি বাংলাদেশ নাকি বিভিন্ন দেশের কাছে ধর্ণা দিতেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, যে আমার তেল দাও তেল দাও। তেল দিবে কই থেকে? তেল তো নিজেদের দেশে কেউ পাইতেছে না। যাই হোক, আমিনুল ইসলামের যদি শুরু করি যে যে তাহলে আজকে আবার ইসরায়েল কেন আঘাত করলো ইরানের গ্যাস ক্ষেত্রতে, সেটাও কি ইসরায়েল না জানিয়ে করেছে, কিংবা কেন করেছে? মার্কিন সামরিক এক্সপার্ট ল্যারি জনসন কিছুক্ষণ আগে বিবিসিকে বলেছেন যে পরিষ্কার বোঝা যাচ্ছে ইসরায়েল চায় না আমেরিকার সঙ্গে ইরানের কোন চুক্তি বা আলোচনা হোক। ইসরায়েল চায় এই যুদ্ধটা আরো এসকেলেট করতে, মানে বাড়াতে চাইতেছে। তবে আমার বিশ্লেষণ বলছে, মানে আমিনুল ইসলামের বিশ্লেষণ বলতেছে যে, তিনি বলতেছেন যেহেতু কাতারের সাথে ইরানের একটা আলোচনা চলছিল হরমুজ প্রণালী নিয়ে, এবং ধারণা করা হচ্ছিল ওমান, কাতার,
ইরানের সঙ্গে জোট করবে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে। ইসরায়েলের হয়তো সেটা পছন্দ হয়নি, অবশ্যই পছন্দ হওয়ার কথাও না। এর জন্যই সে ইরানের গ্যাস ক্ষেত্রে আজ আবার হামলা করেছে, যাতে ইরান প্রতিশোধ নিতে আবারও ওই কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা চালায়, যেটা 1 মাস আগে করেছিল। কিন্তু সেই কাতার আর এই কাতার কিন্তু এক না, এখন কাতার ভালো হয়ে গিয়েছে। সুতরাং ইরান কখনোই কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে না, এটা আমার মতামত আর কি। একটু আগে অস্ট্রেলিয়ান মিলিটারি এক্সপার্ট মাইকেল ব্রিজ স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে বলেছে যে ইসরায়েল কখনো চাইবে না আরব দেশগুলো ইরানের সঙ্গে বন্ধুত্ব করুক। ওরা ছলে বলে কৌশলে সব সময় চাইবে যাতে আরব দেশগুলো ইরানের কাছ থেকে দূরে থাকে। এদিকে এই হামলার পরে আল জাজিরা টেলিভিশন তেহরান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির অধ্যাপক মুস্তফা সাক্ষাৎকার নিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইরান এখন কি করবে। অধ্যাপক মুস্তফা বলেছেন যে ইরান আগে থেকেই বলে রেখেছে যে আবার যদি এই ধরনের তেল বা গ্যাস ক্ষেত্রে হামলা হয়, ইরান আর টিট ফর ট্যাট, মানে যেমন ব্যবহার তেমন উত্তর, এই আচরণ করবে না। ইরান কয়েক গুণ বেশি আঘাত করবে, একটা আঘাত করলে পাল্টা 10টা আঘাত করবে। অর্থাৎ ধরে নেওয়াই যায় আজ রাত কিংবা কাল সকালের মধ্যে ইসরায়েল এবং আরব দেশগুলোর তেল গ্যাস ক্ষেত্র ধ্বংসের নকশা আঁকতেছে ইরান। কিভাবে ইসরায়েল এবং সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, 4টা দেশ, কুয়েতে না হওয়ার সম্ভাবনা আছে, বাট কাতার এবং ওমানে কিছু বলবে না, সম্ভাবনাই বেশি। তো আক্রমণ করার এই দেশগুলোর তেল ক্ষেত্রে গ্যাস ক্ষেত্রে আক্রমণ করার। ওদিকে সিএনএন এর কলামিস্ট ডেভিড গোল্ডম্যান আজ একটা কলাম লিখেছে। সে বলেছে যে সামাজিক মাধ্যমে ট্রাম্পের দেওয়া গতকালকের জঘন্য পোস্টের পর কোনো কিছুর কি পরিবর্তন হয়েছে? হয় নাই। ইরানের কি পতন হয়েছে? হয় নাই। হরমুজ প্রণালী কি খুলে গিয়েছে? যায় নাই। তাহলে পরিবর্তনটা কি হয়েছে? এরপর সে লিখেছে যে পরিবর্তন হয়েছে, তেলের দাম আরো বেড়ে $112 হয়ে গেছে ব্যারেল প্রতি, যেটা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। ওদিকে এবিসি নিউজের বিশ্লেষক ডেভিড মিলার আজ বলেছেন যে ট্রাম্পস পোস্ট সাজেস্টস দ্যাট হি ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাপিস্টেন সার্কেল। অ্যাপিস্টেন তো ওই যে জানেনি, অ্যাপিস্টেন ফাইল হয়ে গেছে, ওই যে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে কি সব বাজে কাজ টাজ করতো, সেখানে নাকি ট্রাম্পও জড়িত ছিল, অনেকে বলতেছে এগুলো আর কি। এদিকে আবার আমাদের রানী মারা গেছে, যে ইংল্যান্ডের কুইন এলিজাবেথ, তার ছোট ছেলে অ্যান্ড্রু, সেও নাকি জড়িত ছিল, শুনতেছি আর কি, শোনা কথা। এদিকে ইসরায়েলের হাইফায় ইরানের আঘাতে একটি আস্ত বিল্ডিং ধসে পড়ে 4 ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। ইসরায়েলের একটা ড্রোন ফ্যাক্টরি পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এই প্রথমবারের মতো এটা ইসরায়েলরা স্বীকারও করে নিয়েছে যে তাদের ড্রোন ফ্যাক্টরি পুরো ধ্বংস হয়ে গিয়েছে। তবে ইরানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আজ। ওদিকে ইরানের গোয়েন্দা প্রধান মার্কিন বাহিনীর আঘাতে নিহত হয়েছেন। আজও ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে আঘাত করেছে আমেরিকা ও ইসরায়েল। চাইনিজ ইংরেজি টেলিভিশনের বিশ্লেষক ভিক্টর গাওয়াজ বলেছেন যে আমেরিকানরা এই যুদ্ধে না পেরে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে আঘাত করছে, যাতে ইরানিরা জ্ঞানে বিজ্ঞানে আরো পিছিয়ে যায়। এরপর তিনি বলেছেন যে ইরানের এইসব টেকনিক তো গত শতাব্দীর, আমেরিকানরা কি জানে না যে অর্জিত জ্ঞান ধ্বংস করা এই শতাব্দীতে সম্ভব নয়। আপনি যতই বিশ্ববিদ্যালয়ে বোমা মারেন, স্কুল গুড়িয়ে দেন, যে বিদ্যা ইরান শিখে গিয়েছে সে বিদ্যা কিন্তু আপনি ধ্বংস করতে পারবেন না। বাংলাটা কথা আছে না, অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দিনি। ট্রেনিংটা ধ্বংস করা যায় না। আগামীকাল মঙ্গলবার রাতের বেলা ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হতে যাচ্ছে। এর মাঝে 2 দেশের মাঝে আলোচনা নিয়ে নানান কথাবার্তা শোনা গেছে। আমেরিকা তাদের 15 দফা প্রস্তাব ইরানকে জানিয়ে দিয়েছে। ইরান আজ সেই 15 দফা প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজেদের প্রস্তুত জানিয়ে বলেছে যে আমরা কোনো সামরিক যুদ্ধ বিরতি চাই না, আমরা এই যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চাই। আমাদের শর্তই আমেরিকার মানতে হবে, আমেরিকার কোনো শর্ত আমরা মেনে নেব না। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি বলেছেন যে আমেরিকাকে এই অঞ্চলের সকল যুদ্ধ, মানে অন্যান্য জায়গায় যে সকল যুদ্ধ হচ্ছে, বিশেষ করে এই হিজবুল্লাহ হুতি এদের উপরেও বন্ধ করতে হবে, এবং ইরানি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, এবং হরমুজ দিয়ে যেই জাহাজ যাবে সেই জাহাজে ইরানকে টোল দিতে হবে। এটাই হচ্ছে আমাদের শর্ত। অর্থাৎ আমেরিকার দেওয়া কোনো প্রস্তাব ইরান মেনে নেয় নাই। ওদের শর্তের উত্তরে ট্রাম্প বলেছে যে ইটস এ সিগনিফিকেন্ট প্রপোজাল বাট ইটস নট গুড এনাফ। তিনি বলছেন যে এটা যথেষ্ট না, মানে তারাও মানবে না। ট্রাম্পের এই উত্তর
অন্তত আমার কাছে কনক্লুসিভ সিদ্ধান্তমূলক বলে মনে হচ্ছে না। আমার ধারণা আমেরিকা ইরানের এনার্জি সেক্টরে, তেল ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্রে, বিদ্যুৎ ক্ষেত্রে ঠিকই হামলা চালাবে। ট্রাম্প এবং আমেরিকা ভাবতেছে যে তাদের সামরিক সক্ষমতা দিয়ে ইরানকে ধ্বংস করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিবে এবং হরমুজ প্রণালী খুলবে। আর ইরান ভাবতেছে যে হরমুজ প্রণালী বন্ধ রেখেই ইরানে যুদ্ধ জিতবে এবং যুদ্ধ জিতার পরে হরমুজ প্রণালীতে টোল বসাবে, যেই টোল পরিশোধ করবে আবার চায়না মুদ্রা ইউয়ানে। এখন শেষ পর্যন্ত কি হয় এটা দেখার জন্য আমাদের বোধ করি আরো 32 ঘন্টা অপেক্ষা করতে হবে। আজকের লেখা শেষ করছি আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এর ভূরাজনীতি বিষয়ক বিশ্লেষক ফরিদ জাকারিয়ার একটা মন্তব্য দিয়ে। তিনি বলেছেন যে ইরান যুদ্ধের মতো এত কম অর্জন আমেরিকা এর আগে আর কোনো যুদ্ধে করেনি, খুবই কম অর্জন। এরপর তিনি এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে খামেনিকে প্রথম দিনই শেষ করে দেওয়ার পর এখন যারা ক্ষমতায় আছে তারা খামেনির চাইতেও কট্টরপন্থী এবং অনেক বেশি শক্তিশালী। হরমুজ প্রণালী যুদ্ধের আগে খোলা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আরবরা এখন দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমেরিকার সঙ্গে তারা থাকবে কি থাকবে না, এবং চীন আগের চাইতে অনেক শক্তিশালী হয়েছে। সবশেষে তিনি বলেছেন যে একদম কাছের যে মিত্র দেশগুলো ইউরোপিয়ানরা, তারা আমেরিকা থেকে দূরে সরে গিয়েছে, ন্যাটো মিত্রগুলো। অর্থাৎ এই যুদ্ধ থেকে আমেরিকা আসলে কিছুই অর্জন করতে পারেনি, উল্টা ওদের সাম্রাজ্যবাদ এখন পুরোপুরি হুমকির মুখে। তবে ইরান থেকে তেল নেওয়ার চেষ্টা ওরা এখনো করতে পারে। আজকে ট্রাম্প যেমন বলেছেন যে আমি ইরান থেকে সব তেল নিয়ে আসতাম, কিন্তু মনে হচ্ছে আমাদের দেশের লোকেরা চায় না। এখন তিনি বুঝতে পেরেছেন যে মানে আমেরিকায় যে ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে, এটা ট্রাম্প কিন্তু নিজেও বুঝতেছে এবং স্বীকার করতেছে যে আমেরিকানরা চায় না, দুর্ভাগ্যজনক ভাবে আমেরিকানরা চায় না আমি নিয়ে আসি, আমি নিজের কাছে রাখতাম। মানে ইরানের তেল ইরানের সম্পদ। ইরান কি বলছে আমেরিকার তেল আমার সম্পদ? বলে নাই তো। তাহলে ইরানের তেল আল্লাহ পাক দিছে ইরানকে, তো ওই তেল তো ইরানের না, বলতেছে যে এটা আমি আমার কাছে নিয়ে আসি, মা বাড়ির আবদার আর কি। যখন যা বলবে তখনই ওই যে ভেনেজুয়েলার তেল নিয়ে আসবো, গ্রিনল্যান্ড দখল করব, মানে এই সমস্ত আর কি। তো যাই হোক, এখন ট্রাম্প নিজেই বুঝেছে যে তার জনপ্রিয়তা কমে গিয়েছে। এই যুদ্ধে ইরানকে আর হারানো সম্ভব নয়। ট্রাম্প বারবার চিৎকার করে নিজেকে বিজয়ী ঘোষণা করার চেষ্টা করতেছে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কয়দিন চলবে? এই যুদ্ধ কয়দিন চলবে তা বলা যাচ্ছে না, তবে হয়তো আরো অনেকদিন চলবে, আবার যে কোনো মুহূর্তে চুক্তি হয়েও যেতে পারে। একটা কথা আছে ইংরেজিতে যে ক্লেমিং ভিক্টোরি হোয়াইল অ্যাডমিটিং ডিফিট, মানে পরাজয় স্বীকার করেও বিজয়ের দাবি করা। ট্রাম্প এবং আমেরিকার ক্ষেত্রে হয়েছে ঠিক তাই। ওরা যে ইরান সরকারের সাথে আলোচনা করছে, শর্তগুলোকে গুরুত্বপূর্ণ প্রস্তাব বলতেছে, এটাও তো ইরানের অনেক বড় বিজয়। কারণ যে ইরান সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা যুদ্ধ শুরু করেছিল, প্রথম দিনই ইরানের সরকার প্রধানকে মেরে ফেললো, বললো যে সরকার পরিবর্তন করবে, করতে তো পারলোই না, বরং সেই সরকারের সঙ্গেই বিভিন্ন চুক্তি নিয়ে, চুক্তির দফা নিয়ে আলোচনা করতেছে। এটাই তো ইরানের বড় বিজয়। উল্টো যেই সরকারকে আমেরিকা সরাতে চেয়েছিল, সেই সরকারই উল্টো আমেরিকাকে শর্ত দিচ্ছে। ভুলে যাবেন না, এই লেখা আপনি যখন পড়তেছেন তখন ট্রাম্পের বেঁধে দেওয়া তৃতীয় আলটিমেটামের সময় শেষ হয়ে চতুর্থ আলটিমেটাম চলতেছে। এটাই বুঝিয়ে দেয় যে অনেক সামরিক সক্ষমতা থাকলেও কৌশলগতভাবে আমেরিকা এই যুদ্ধে পেরে উঠতেছে না, নইলে অনেক আগেই ইরানকে শেষ করে দিত। এই যুদ্ধ যখনই বন্ধ হোক, এখানে সাম্রাজ্যবাদী আমেরিকার আর জয়ী হবার কোনো সম্ভাবনা নাই, এটা বলতেছেন আমিনুল ইসলাম। আজকে ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেট তিনি বলেছেন যে আজ রাতে ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালানো হবে। তো এটা তো প্রতিদিনই হামলা চালায়, এবং ট্রাম্প বলতেছে যে ওই যে তিনি বলছেন না যে ব্রিজ দিবস, বিদ্যুৎ দিবস, আগামীকালকে আলটিমেটাম শেষ হলে হয়তো আরো ব্যাপক হামলা চালাবে, ইরানের আরো ক্ষতি হবে, আরো স্থাপনা ধ্বংস হবে, অস্ত্র ধ্বংস হবে, কিন্তু ইরান মাথা নত করবে না, এবং হরমুজ প্রণালীও খুলবে না।